সেই ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে আপনার এই মানব সেবা অভিযান। তো মানব সেবা অভিযান তারা একটা স্বেচ্ছাসেবী অনলাইন সংস্থা। তো তারা কিন্তু আবার এমআরএ সনদপ্রাপ্ত এই সংগঠনটা, এটা কিন্তু টাঙ্গাইলের একটি সংগঠন, সরি রাজশাহীর একটি সংগঠন। তো তারা আপনার মোটামুটি বেশ কিছু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তাদের ফেসবুকের মাধ্যমে। সহকারী পরিচালক এবং মাঠ সংগঠক এবং হচ্ছে গিয়ে জুনিয়র মাঠ সংগঠক, অর্থাৎ এইচএসসি পাশে আপনি কিন্তু আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতায়। তো এরকম একটা ভিডিওটা তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা তারা তাদের ফেসবুকের মাধ্যমে প্রকাশ করছে। এই আপনার মানবিক সেবা, মানব সেবা অভিযান এনজিও। তো এই এনজিওটার বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা সব বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই 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 ইয়েতে পেয়ে যাবেন, এই পেজে পেয়ে যাবেন ফেসবুকে। তো এখানে তারা দেখতে পাচ্ছেন মানব সেবা অভিযান তাদের এটা। তারা কিন্তু ওয়েলফেয়ারের অর্থাৎ সমাজ সেবা দপ্তরের আপনার রাজশাহী থেকে সনদপ্রাপ্ত এবং হচ্ছে গিয়ে এমআরএ সনদপ্রাপ্ত এই নাম্বারটা। হ্যাঁ, তারা গত 25 তারিখে তারা এই প্রকাশ করছে বিজ্ঞপ্তিটা। তো মানব সেবা অভিযান মাইক্রো ক্রেডিট অটোরি এমআরএ সনদপ্রাপ্ত সহযোগিতা ক্ষুদ্র ঋণ কর্মসূচি কাজ নিম্নত রাজশাহী বিভাগে স্থায়ীভাবে বসবাসরত আগ্রহী পুরুষ মহিলার নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী, অধূমপায়ী ও গ্রাম অঞ্চলে কাজ করার মানুষ হতে হবে। তবে এখানে স্থায়ীভাবে বা সরকারিভাবে শুধু রাজশাহী বিভাগের যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে, মানে নিজের জেলা ইয়েতেই এই রাজশাহী বিভাগের জন্য এখানে উল্লেখ করে দিয়েছে। তো তারা পদের নামটা দিয়েছে, প্রথমে হচ্ছে সহকারী পরিচালক গ্রেড 4, সর্বোচ্চ 45 বছর। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিবেচনাযোগ্য, তারা বিবেচনা করবে। স্নাতকোত্তর পাস, পিকেএফসি সহযোগিতা 10 থেকে 15টি শাখা পরিচালনা করতে হবে, কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচিত থাকতে হবে। এটা হচ্ছে সহকারী পরিচালক পদে। 6 মাস শিক্ষানবিশের বেতন 50,000 টাকা ও যাতায়াত বিল এবং স্থায়ী করার পর মাসিক বেতন হবে হচ্ছে 63,800 টাকা। বেতন সহ যাতায়াত বিল প্রদান করা হবে। তারপরে এখানে হচ্ছে প্রার্থীকে সৎ, চটপটে ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হতে হবে। কর্মদক্ষতা যোগ্যতার ভিত্তিতে ভবিষ্যতে পদোন্নতির সুযোগ রয়েছে। তো 2 নম্বর পদে তারা দিয়েছে মাঠ সংগঠক গ্রেড 9। তো মাঠ সংগঠক গ্রেড 9 হচ্ছে আপনার স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন যারা আছেন, অনার্স মাস্টার কমপ্লিট করা আছেন তারা। মাঠ সংগঠক ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, এটা বলছে। এটা হচ্ছে অভিজ্ঞতার জন্য। আর একদম বিনা অভিজ্ঞতা যারা আছেন তাদের জন্য এখানে জুনিয়র সংগঠক গ্রেড হচ্ছে 10, 22 থেকে 34 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বয়স বা শিথিল যোগ্য আর কি, মানে পরে বাড়াবে। তো এটা হচ্ছে কি আপনাকে জুনিয়র মাঠ সংগঠক হিসেবে তারা উচ্চ মাধ্যমিক স্নাতক জুনিয়র মাঠ সংগঠক হিসেবে নাই, অভিজ্ঞতার প্রয়োজন নাই। উচ্চ মাধ্যমিক এবং স্নাতক, অর্থাৎ আমরা এইচএসসি পাস থেকে শুরু করে স্নাতক উচ্চ পাস পর্যন্ত আবেদন করতে পারবো। তো এখানে বেতন ভাতা তারা বলেছে 2 মাস প্রশিক্ষণকালে উভয় পদের জন্য সর্বসাকুল্যে বেতন পাবে হচ্ছে গিয়ে 15,000 টাকা। 2 পদের জন্য এই মাঠ সংগঠক গ্রেড 9 এবং 10-এর জন্য 2 মাসে প্রশিক্ষণকালে 15,000 টাকা দিবে। পরবর্তী 4 মাস শিক্ষানবিশকালে বেতন দিবে 22,700 টাকা এবং স্থায়ী করার পর সর্বসাকুল্যে মাঠ সংগঠক যেটা আছে এটা হবে আপনার 27,900 টাকা। 27,900 টাকা এই যে মাঠ সংগঠক গ্রেড 9 এবং জুনিয়র মাঠ সংগঠক হিসেবে হবে 26,280 টাকা বেতন প্রদান করা হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এটা ছিল বেতন ভাতার বিষয়টা। তো এখন এখানে আরো কিছু শর্তাবলী দিয়েছে। তো এখানে দিয়েছে চাকরি স্থায়ীকরণের পর সুবিধা সমূহ সংস্থার নিয়ম অনুযায়ী বেতন সহ অন্যান্য ভাতাদি, বছরে 2টি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ, দক্ষতার ভিত্তিতে শান্তি বিনোদন ভাতা, তারপর হচ্ছে আপনার অর্জিত ছুটি ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, কর্মী কল্যাণ তহবিলের সুবিধা, মৃত্যু দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের সুবিধা সহ সংস্থার অন্যান্য সুযোগ সুবিধাগুলো তারা দিবে। এখন আবেদনের শর্তাবলী। তো এখানে তারা বলতেছে আগ্রহী প্রার্থীদের মোবাইল নাম্বার সহ জীবন বৃত্তান্তর, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ, অনুলিপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সদ্য তোলা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, প্রার্থীকে চিনে এমন 2 জন গণ্যমান্য ব্যক্তির নাম সহ মোবাইল নাম্বার সহ উল্লেখপূর্বক প্রধান নির্বাহী
প্রধান নির্বাহী মানব সেবা অভিযান বরাবর আবেদন করতে হবে। মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক, বৈধ ড্রাইভিং লাইসেন্সের গাড়ি থাকতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে মোবাইলে যোগাযোগ করা হবে এবং বাছাইকৃত নির্বাচিত প্রার্থীদের জামানত হিসাবে 20,000 টাকা জামানত দিতে হবে, যা পরবর্তীতে চাকরি শেষে ফেরতযোগ্য। কাজের মান সন্তোষজনক না হলে প্রয়োজন শিক্ষানবিষ্কাল এবং পর্যবেক্ষণকাল বৃদ্ধি করা হতে পারে, তবে চাকরি হতে অব্যাহতি দেওয়া যেতে পারে। তারা বলতেছে অধ্যয়নরত যারা আছে তারা আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ পরীক্ষা সাক্ষাৎকার সহ মূল সনদ প্রদর্শন করতে হবে। নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থীদের অভিভাবক নন জুডিশিয়াল হতে আপনার 300 টাকা দায়বহন দিতে হবে এবং পরীক্ষার জন্য 1 নং পদের জন্য আপনার 500 টাকা এবং 2 নং পদের জন্য 200 টাকা নগদ পরীক্ষার দিন প্রকাশ করা হবে। পরীক্ষার সময় কোনো টিএ প্রকাশ করা যাবে না এবং তাদের সংস্থা এবং এই ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞপ্তিটা পাবেন। তা আবেদনপত্র আগামী 30 অক্টোবর মধ্যে এই ঠিকানা পাঠাতে পারেন। প্রধান নির্বাহী মানব সেবা অভিযান, প্রধান কার্যালয়, হোল্ডিং নম্বর 35/1, মহিষ বাতান, পূর্বপাড়া, 1 নং গলি, রাজশাহী কোড 6221, রাজশাহী। প্রয়োজনীয় ফোন নাম্বার এটা উল্লেখ করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা জেনে বুঝে শুনে আবেদন করবেন। তো এটা বিশেষ করে রাজশাহী অঞ্চলের, রাজশাহী বিভাগের যারা আছেন তারা কিন্তু কাজ করার সবচেয়ে সুযোগ এই বিজ্ঞপ্তিটা এই এনজিওটাতে। তো এরকম এই ছিল মোটামুটি এই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন।